আর একটু ছোট করে বাটা মশলাতে রান্না করলে অনেক সুন্দর হয় আর ঘ্রাণটা অনেক বেরোয়। এই যে আমি সব হাতে বেটে রান্না করতেছি। শুকনো মরিচটাও আমি হাতে বাটছি, পেঁয়াজ রসুন আদা মশলা সব হাতে বাটছি। ধনের গুঁড়া দিলাম, তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর শুকনো মরিচের তো আমি বেটেই রান্না করতেছি, এই জন্য শুকনো মরিচটা আমার লাগলো না। পরবর্তীতে কি দিব, জিরার গুঁড়ো দিব আর মাংসটা দিয়ে দিলাম, হাঁসের মাংস। এখন কিছুক্ষণ কষাই নিব, তারপরে দিয়ে দিব আছে নারকেলের দুধ দিয়ে দিব। এটা আমাদের যশোরের রান্না, যশোরের রান্নাটা হেভি টেস্টি। হাঁসের মাংস নারকেল দিয়ে অনেক মজা হবে আজকে। এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম, কিছুক্ষণ এটা দিয়ে কষাবো, একটু ঢেকে দিব। এখন ঢেকে দিব, ঢাকনা দিয়ে চাপ দাও। যে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার তোমাদের দেখাবো। একবার দিলেই হবে। হ্যাঁ, তো আমার হাঁসের মাংসর ফাইনাল লুক দেখো। হাঁসের মাংসটা সেই সুন্দর কালার আসছে। ও, হাঁসের মাংসটা সেই কালার আসছে। ও